খুলনার সেই সড়ক দুর্ঘটনায় কেউ বলছে 12টি নিথর, আবার কেউ বলছে 15টি, কেউ বলছে 9টি। অবশেষে বের হলো চাঞ্চল্যকর তথ্য। কে কে ছিল সেই গাড়িতে আপনিও বুঝতে পারবেন সত্যটি যদি দেখেন পুরো ভিডিওটি দেখার পর হয়তো আপনার চোখেও পানি চলে আসবে। খুলনার সড়কে মাত্র কয়েক সেকেন্ডে নিভে গেল একটি পরিবারের সব আনন্দ, স্বপ্ন আর ভবিষ্যৎ। বাগেরহাটের মোংলা পৌরসভার 8 নং ওয়ার্ডের বিএনপির সভাপতি আব্দুল রাজ্জাকের ছেলের বিয়ে দিয়ে পরিবারের 15 জন সদস্যকে নিয়ে মাইক্রোবাসে করে আনন্দ মন নিয়ে বাড়ি ফিরছিলেন। সেই গাড়ির ভিতরে ছিল নতুন জীবনের স্বপ্ন, বিয়ের হাসি, আত্মীয় স্বজনের আনন্দ আর ভবিষ্যতের হাজারো পরিকল্পনা। কিন্তু কেউ জানতো না সেই আনন্দময় সময়টা এক মুহূর্তের মধ্যে পরিণতি হবে এক মর্মান্তিক। বৃহস্পতিবার 12ই মার্চ বিকেলে বাগেরহাটের মোংলা খুলনা মহাসড়কের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকায় নৌবাহিনী একটি স্টাফ বাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ঘটে এই ভয়াবহ দুর্ঘটনা। সেই দুর্ঘটনায় চলে গিয়েছে একই পরিবারের 12টি মানুষ না ফিরার দেশে। নিহতদের মধ্যে রয়েছেন আব্দুল রাজ্জাক এবং তার প্রিয় স্ত্রী আঞ্জুমান, ভাই শামিউল আলম বয়স 42, 3 ছেলে, বর সাব্বির, ইমরান ও আলামিন, শালিকার 2 মেয়ে, ফুতুল বয়স 23 ও ঐশী 28 বছরের কনে। আরো রয়েছেন মার্জিয়া মিতু বয়স 25, কনের ছোট বোন লামিয়া বয়স 12, কনের নানি 58 বছর বয়সী এবং মাইক্রোবাস চালক নাইম শেখ বয়স অনুমানিক 36 বছর। আমি শরীফুল্লাহর অনুরোধ, একটু ভাবুন তো, এক মুহূর্তে আগেও যে গাড়িতে ছিল বিয়ের আনন্দ, হাসি আর নতুন জীবনের স্বপ্ন, সেই গাড়িটাই এক মুহূর্তেই পরিণতি হলো একটি পরিবারের শেষ যাত্রা। ভাবতে পারেন আমাদের জীবন কতটা অনিশ্চিত। যে বাবা ছেলের বিয়ে দিয়ে আনন্দে বাড়ি ফিরছিলেন, সেই বাবাই আর কখনো বাড়ির দরজা খুলবে না। যে মেয়েটি নতুন স্বপ্ন দেখেছিলেন, হয়তো বাসর রাত হবে, তারপর হবে নতুন সংসার, নতুন জীবন। যে ছেলেটি স্বপ্ন দেখেছিলেন এই বউকে আনার পর আমার প্রতিবেশীরা ছুটে আসবে আমার বউকে এক নজর দেখতে, এই তো 4 দিন আগের সেই ছেলের কল রেকর্ড ভাইরাল হয়েছে। সে তার প্রিয় স্ত্রীকে বলেছে, তুমি জানো তোমার জন্য আমি বিয়ের বাজারের বাইরে একটি জিনিস রেখেছিলাম। সেই প্রিয় স্ত্রী বলেছে, কি এমন রেখেছিলে আমার জন্য? প্রিয় স্বামী একটু বলো তো। সে জানালো, তোমার জন্য একটি লাল কালারের বেনারসি শাড়ি কিনেছি, সেটা আমার কাছে রেখেছি খুব যত্নে। তোমাকে আমার বাড়িতে যখন নতুন বউ করে আনবো, আমি তোমাকে পড়াবো, তোমাকে কেমন লাগবে বলো তো? সেই প্রিয় স্ত্রী বলল, আমার কি লজ্জা লাগে না? তুমি এগুলো কেন বলছো? তখন তুমি নিজেই দেখতে পারবে আমাকে কেমন লাগছে। একটু ভাবুন, তাদের মনে কত স্বপ্ন ছিল, আজ রাস্তায় থেমে গেছে চিরতরে। আমি জানি এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন, এমন মর্মান্তিক দৃশ্য দেখে অনেকের চোখেই পানি চলে এসেছে। যে যেখান থেকে দেখছেন, মুসলিম হিসাবে দোয়া করবেন এই নিথুরগুলোর জন্য, আল্লাহ যেন তাদের জীবনের সকল গুনাহ মাফ করে জান্নাতবাসী হিসাবে কবুল করেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে সবাইকে মুসলিম হিসাবে দোয়া করার সুযোগ করে দিন। মনে রাখবেন, আপনার আমার জন্যও এইভাবে কেউ ফেসবুকে পোস্ট করে দোয়া চাইবে।